এটা কার ফোন? হ্যালো, হ্যাঁ আমি দুরাই বলছি। দুরাই? ওরা আমাদের ফোনটা ট্যাপ করছে। তোমার মেরি ওয়ার্ল্ডে যাওয়ার দরকার নেই। এই ফোনটা কার? আমি পরে বলছি। স্যার দুরাই এখানে নেই। আচ্ছা তাহলে ওই মেয়েটা কোথায়? স্যার ওকে সামনে দেখতে পাচ্ছি, ও কারোর সঙ্গে ফোনে কথা বলছে। ফোনে কথা বলছে মানে? চেক করো কি কথা হচ্ছে। স্যার ওর কাছে যে নাম্বার আছে সেটা ট্যাপ করছি, এটা কোনো নতুন নাম্বার। নতুন নাম্বার নাকি? আমার কথা মন দিয়ে শোনো, আমি যা যা বলছি তাই করো। যাও ওই মেয়েটাকে ফলো করো। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ? এই খোঁজো ওকে। চলো চলো চলো। এখন ওই মেয়েটাকেও দেখা যাচ্ছে না স্যার। কি দেখতে পাচ্ছ না মানে? যাও খোঁজো ওকে। ইয়েস স্যার, সব জায়গায় খোঁজো ওকে। বলো, তোমার আর ওই ডিসির মধ্যে কি সম্পর্ক ছিল? আর তোমরা দুজনে এভাবে একা থাকছো কেন? কার কথাতে পুলিশ স্টেশনে আমাদের দুজনের ফোন ট্যাপ করা হচ্ছে? বলো, কে আছে এসবের পেছনে? আমার দাদা। তোমার দাদা? সেদিন বাবার সাথে দেখা করার পর যখন তুমি চলে গেলে তার কিছুক্ষণ পর দাদা বাবার কাছে এসেছিল। বলো বাবা। আমার পরে ভরসাযোগ্য মানুষই পার্টির লিডার হওয়া উচিত। সেই জন্যই বাবু এই পার্টির দায়িত্ব সামলানোর জন্য আমি দুরাইকে অনুরোধ করেছি। দুরাইকে? হ্যাঁ বাবু, কোনো স্বার্থ ছাড়াই, কোনো ভাবনা ছাড়াই 24 ঘন্টা শুধু এই কথা ভাবে যে আমার লোকেরা কিভাবে ভালো থাকবে, আমাদের লোকেদের অবস্থা কিভাবে ঠিক হবে। এই পার্টির লিডার দুরাইয়েরই হওয়া উচিত। আমার ব্যাপারে একবারও তুমি ভাবলে না? এরকম নয় বাবা। বাদ দাও, আমি সব বুঝে গেছি। ভালো লিডার হতে গেলে যে সব কোয়ালিটি লাগে সেগুলো হলো নলেজ, সাহস আর ধৈর্য। আর আমার মধ্যে এই একটা গুণও নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো অ্যাম্বিশন, আগুন। একটা কথা শুনে রাখো, আমি পার্টির জন্য একটা কেন 1000টা মানুষকে মারতে পারি। সেটাই তো, তোমাদের মধ্যে এটাই তো সবচেয়ে বড় তফাৎ যা দেখা যাচ্ছে। তুমি বলছো যে হাজার হাজার মানুষকে মেরে পার্টি সামলাবে, কিন্তু দুরাই ওর পার্টি আর পার্টির মানুষের জন্য বাঁচে। কোনো পার্টি ছুরি চাকু দিয়ে বেশি দিন অবধি বাঁচানো যায় না বাবু। ষণমুগম, জানি আমার সিদ্ধান্ত তোমার পছন্দ হয়নি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। ছেলে হয়ে যখন তুমি ভুল করতে পারো, তখন একজন বাবা হয়ে তার জন্য আমি তো দায়ী। বাবা বাবা যদি আমি এসব কাউকে বলি তাহলে ও আমায় আর আমার মাকে প্রাণে মেরে ফেলবে, এই ধমকি দিয়েছিল। তাই এতদিন আমি কাউকে এই ব্যাপারে কিছুই বলিনি। ওর লিডার হওয়ার রাস্তায় শুধু তুমি কাটা হয়েছিলে, তাই ও শুধু তোমাকেই মারতে চায়নি, এমনকি তোমার বউ আর বাচ্চাকেও ওই মেরেছে। এখন যখন তুমি জীবিত আমার সামনে আছো, তবুও যদি আমি সত্যিটা না বলি তাহলে আমি মরেও শান্তি পাবো না। এই ফোনে ওই দিনের সমস্ত ঘটনা রেকর্ড করা আছে। এখন তোমাদের এখানে থাকা উচিত না। তুমি তোমার মাকে নিয়ে আমার কাছে চলে এসো, আমি তোমাদের সুরক্ষিত রাখবো। সাবধানে থেকো। দাদা, তুই নিজের দাদাকে খুব ভালোবাসিস, তাই না?
এই এই সন্ধ্যা, পিপল সার্ভিস পার্টির ষণমুগমের বোন সন্ধ্যাকে খুব নৃশংসভাবে হত্যা করে দেওয়া হয়েছে। সন্ধ্যার মৃত্যুর পরে পুলিশ এই কথা জানিয়ে দিয়েছে যে ওর মৃত্যুর পেছনে দুরাইয়ের হাত আছে, কারণ দুরাইকে অন দ্য স্পট পুলিশ গ্রেপ্তার করেছে। আমি আমার নিজের বাবাকে এই জন্য মেরে দিয়েছিলাম কারণ আমাকে ভুল ভাবতো। তোমাকে এনকাউন্টার করার জন্য আমিই বলেছিলাম, তোমার পুরো পরিবারকে আমি শেষ করে দিয়েছি। তুমি যে এখানে ফিরে আসবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর এই কারণেই ডিসি মারা গেছে, তার মা, আর সবার শেষে মারা গেছে আমার নিজের বোন। আর এই তিনজনের মৃত্যুর জন্য তুমি দায়ী। আর কালকে তুমি মরতে চলেছ। তারপর তুমি ওপরে গিয়ে নিজের ছেলে আর বউয়ের সাথে দেখা করবে। পা ছুঁয়ে তোমার বাবাকে মারার জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত। তুমি ছলনা করে অনেক মানুষকে মেরেছ। মা বাবার ভরসাকে যে ভেঙে দিতে পারে, হ্যাঁ, সে তাদের ভালোবাসা থেকেও বঞ্চিত হয়ে যায়। ভাবছো আমার খারাপ লাগলো? যদি কেউ সিএম হতে চায় তাকে তো একটু ধৈর্য ধরতেই হবে। কি ভাবছো যে আমি কি করে সিএম হব? হ্যাঁ, কাল 13 তারিখ সকাল 8টার সময় নিজের চোখে দেখবে যে পুরো রাজ্য জুড়ে প্রতি সেকেন্ডে কত মানুষ মারা যাবে, আর সেটা আমিও জানি। কিন্তু একজন অপোজিশন লিডার হিসেবে আমি এই ব্যাপারে খবর নেব। তারপর গভর্নরকে চিঠি লিখে জানাবো যে গভর্নমেন্ট চালাতে পারছে না। এরকম প্রোপাগান্ডা হাজির করে সুযোগে সদ্ব্যবহার করে আমি চিফ মিনিস্টার হয়ে যাব। ওপরে গিয়ে বউ বাচ্চাকে আমার হ্যালো বলে দিও, আর আমার বাবারও একটু খেয়াল রেখো। হ্যালো, পিপল সার্ভিস পার্টির লিডার ষণমুগম আমাদের পাগল করে রেখে দিয়েছে। কালকে যদি ও মিনিস্টার হয়ে যায় তাহলে সমস্ত রাগ আমাদের উপর ঝাড়বে ও। কাল 13 তারিখ সকাল 8টার সময় নিজের চোখে দেখবে যে পুরো রাজ্য জুড়ে প্রতি সেকেন্ডে কত মানুষ মারা যাবে, আর সেটা আমিও জানি না। কি হয়েছে বলো? আজকে 13 তারিখ, বাচ্চাকে পোলিও ড্রপ খাওয়াতে হবে, কি মনে আছে তো? পোলিও ড্রপ? এইবারটা খাওয়ানোর দরকার নেই, পরের বার দেখা যাবে। আরে আমি আমার বাচ্চার জন্য এই, বলছি। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমিও তো নিজের সন্তানের কথাই বলছি। আজ ওকে খাইও না, ফোন রাখো। মা আর বোনেরা, আজ হলো 13 তারিখ, আজ পোলিও দিবস। সকাল 8টা থেকে পোলিও ড্রপ খাওয়ানো শুরু হয়ে যাবে। আমাদের কর্পোরেশন স্কুলে এর ব্যবস্থা করা হয়েছে। সবাই আসুন আর আপনাদের বাচ্চাদের জীবন সুরক্ষিত করুন। সঠিক সময়ে চলে আসুন। কাল 13 তারিখ সকাল 8টার সময় পুরো রাজ্য জুড়ে প্রতি সেকেন্ডে কত মানুষ মারা যাবে, আর সেটা আমিও জানি না। সব ভাই বোনেরা 13 তারিখে পোলিও ড্রপ খাওয়ানোর জন্য অবশ্যই চলে যাবে। আমিও তোমার বাচ্চার কথাই বলছি, আজকে খাইও না। এই, ফোনটা বের করো আর তোমার বউকে ফোন করো। কেন স্যার? ওকে বলো যে ওর বাচ্চাকে পোলিও ড্রপ খাওয়াতে। বলো ওকে। না না স্যার। কেন? 10 মিনিটের মধ্যে গোটা রাজ্যতে বাচ্চাদের পোলিও ড্রপ খাওয়ানো হবে।
কখন থেকে দেওয়া শুরু হবে? এই 10 মিনিটের মধ্যেই।